নমস্কার। বর্তমানে কতগুলো সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেমন এই জাস্ট ঠান্ডা গরমের সময় যাচ্ছে, শ্বাসকষ্ট বা সিওপিডি তে অনেকেই ভুগছি। তার সঙ্গে এই যে জিবি সিনড্রোম বা গুলেনবেরি সিনড্রোম নিয়ে কথা চলছে, সেখানেও কিন্তু বলা হচ্ছে আমাদের রেসপিরেটরি মাসলস ইনভলভমেন্ট। তার মধ্যে এখন মেজর অফ দ্য সোসাইটির প্রবলেম দাঁড়িয়েছে স্মোকিং। তার সঙ্গে লাংস ক্যান্সার, সবগুলোই কিন্তু প্রচন্ড মারাত্মক এবং ক্ষতিকর জিনিস। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ব্রিদিং এক্সারসাইজ। কি আমরা কিভাবে শ্বাস নিলে আমাদের যে ফুসফুসের ক্ষমতা বা আমাদের লাংস ক্যাপাসিটি সেটাকে আমরা ইনক্রিজ করতে পারি। আমরা কি আদৌ জানি আমাদের লাংস ক্যাপাসিটি কতটা, আমরা কতটাকে ইউটিলাইজ করি? আমরা কিন্তু বেশিরভাগ মানুষই সেটা জানি না। আপনি কি জানেন সিওপিডি টার্মটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। অনেকে বলেন ফুসফুসের উপর দিকে অনেক সময় প্রবলেম হয়, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তার মানে কি হচ্ছে, একটা পালমোনারি মানে আমাদের ফুসফুসের একটা অসুখ যেটা আমাদের শ্বাসকষ্টের তৈরি করছে। তার মধ্যে বেসিক্যালি কি আছে, ব্রঙ্কাইটিস, এমফাইমা। তাহলে ব্রঙ্কাইটিস আমরা অনেকে শুনেছি, ব্রঙ্কাইটিস অসুখের কথা। আমরা নিউমোনিয়া বা নিউমোথোরাক্সের নামও অনেকবার শুনেছি। কি হচ্ছে, বুকে জল জমে যায় বা শ্বাস নিতে অসুবিধা হয়, সেম সমস্যাগুলো। লাংস ক্যান্সার বর্তমানে যে পরিমাণ স্মোকিং কোয়ান্টিটি বাড়ছে তাতে একটা বড় প্রবলেম, এবং স্মোকিং এর জন্য আমাদের হাঁপিয়ে যাই তাড়াতাড়ি, এবং ঠান্ডা গরমের ওয়েদার তো আছেই। আজকে যে ব্রিদিং এক্সারসাইজের চারটে হয় তার মধ্যে মেজর যে দুটো নিয়ে আমরা মানে সব থেকে বেশি কাজে লাগে সে দুটো নিয়ে আজকে কথা বলবো। ডায়াফার্মেটিক ব্রিদিং আর পার্স স্লিপ ব্রিদিং। ডায়াফ্রাম কি আমরা অনেকেই জানি, এখানে আমাদের ডায়াফ্রামের পর্দা থাকে যেটা আমাদের বুক এবং পেট এই দুভাগে ভাগ করেছে। ডায়াফ্রামটা আমরা কিভাবে বুঝতে পারি? আমাদের এই মাঝখানে যে স্টারনামটা থাকে, স্টারনামের লোয়ার পার্টে যদি একটা মানে আমাদের জাস্ট যে বুকের নিচে যদি আমি একটা হাত রেখে মাথাটা নিচু করে কাশি, এই যে আমার ফিঙ্গারটা যে মুভমেন্টটা হলো, এটা কিন্তু আমাদের ডায়াফ্রামের আছে বলে মুভমেন্টটা হলো। তাহলে এই ডায়াফ্রামের মুভমেন্টের জন্য হচ্ছে, ডায়াফ্রামের মুভমেন্ট কি করে, বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। আমরা ছোটবেলা পড়েছিলাম বালতি যে হাতল থাকে তার মতোটা মুভমেন্ট করে, মানে একটা জাস্ট এরকম সোজা গিয়ে নিচের দিকে আবার সোজা গিয়ে উপর দিকে। তাহলে প্রথমে আমরা যেটা করব, ডায়াফার্মেটিক ব্রিদিং। ডায়াফার্মেটিক ব্রিদিং এর জন্য কি, একটা হাত থাকবে আমার পেটে, একটা হাত থাকবে বুকে। নাক দিয়ে শ্বাস নেব, নাক দিয়ে প্রশ্বাস নেব এবং নাক দিয়ে নিঃশ্বাস ত্যাগ করব। মানে আমি আমার নোজলকেই ইউটিলাইজ করব প্রশ্বাস নেবার জন্য এবং নিঃশ্বাস ছাড়ার জন্য। আমরা যখন প্রশ্বাসটা নিচ্ছি তখন আমরা যদি 2 সেকেন্ড সময় নিই, একটু হোল্ড করে আস্তে আস্তে 3 সেকেন্ডে ছাড়বো। এখানে একটা হাত, এখানে একটা হাত, এই যে আমার হাতটা একটা মুভমেন্ট হলো, এটা কিন্তু আমাদের ডায়াফ্রামের জন্য। এবার ডায়াফ্রামের মুভমেন্ট আরো ভালো বোঝার জন্য আমরা কি করতে পারি, আমাদের হাতটাকে যে চেস্টে যেটা রাখছে সেটাকে ফিক্স করতে পারি, চেপে ধরতে পারি, যাতে আমাদের চেস্ট মুভমেন্টটা বন্ধ হয়ে যায়, আমাদের বুকের মুভমেন্ট বন্ধ হয়ে যায়। এবার আমি যদি শ্বাস নেই, দেখলাম পেটটা উপর দিকে উঠলো। আর একবার দেখবেন, নিঃশ্বাস নিব বুক ভরে, এই যে হাতের একটা মুভমেন্ট গেল, এটা কিন্তু আমাদের ডায়াফ্রামের মুভমেন্ট। তাহলে ডায়াফ্রামেটিক ব্রিদিং আমরা করতে পারি একটা হাত বুকে চেপে ধরে, হাত দিয়ে আমরা প্রশ্বাস যত তাড়াতাড়ি নেব, নিঃশ্বাসটা কিন্তু আস্তে ছাড়বো। এটা কি আমাদের যদি বুকের যদি মাংসপেশি যদি ঠিকঠাক মুভমেন্ট না করে, আমাদের ডায়াফ্রামের মুভমেন্টের জন্য আমাদের রেসপিরেটরি যে ফ্যাক্টর গুলো থাকে, আমাদের লাংসের মুভমেন্টটাও অনেকটা ভালো হয়। তারপর আসছে আমরা পাওয়ার স্লিপ ব্রিদিং এ। আমরা এই সময় নিঃশ্বাস নেবো নাক দিয়ে, কিন্তু প্রশ্বাস নিব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। কিন্তু আমরা যখন জন্মদিনে বাচ্চা যখন মোমবাতি নেবাই বা আমরা মোমবাতি আমরা এইভাবে নিঃশ্বাসটা ছাড়বো। একদম ডিপ ব্রিদিং, মনে রাখবেন আমাকে বুক ভরে শ্বাস নিতে হবে। বুক ভরে শ্বাস নিতে হলে আমি যেভাবে শ্বাস নিতে পারবো সেটাই আমাকে করতে হবে। একদম বুক ভরে হোল্ড করবো, যে 2 সেকেন্ড আমার প্রশ্বাস নিতে সময় লাগে, 4 সেকেন্ড হোল্ড, ছাড়ার সময় আবার 4 সেকেন্ড, আস্তে আস্তে ছাড়তে হবে। তাহলে কেমন করে করব? বসলাম, সোজা হয়ে বসবো, আপনারা শুয়েও করতে পারেন, আমি বসেই দেখাচ্ছি। নর্মালি বসলাম, প্রথমে আমরা কি করছি, আমরা প্রশ্বাস নেব,
আমাদের যেটা টাইডাল ভলিউম, আমাদের যেটা লাংস ক্যাপাসিটি ফুল থাকে, আমরা কখনোই ইউটিলাইজ করতে পারি না। আপনি যদি ব্রিদিং এক্সারসাইজ গুলো বারবার প্র্যাকটিস করতে থাকেন, তাহলে কিন্তু আপনার লাংস ক্যাপাসিটি ইনক্রিজ করবে। অনেক সময় আমরা নাক দিয়ে প্রশ্বাস নিয়ে নাক দিয়ে নিঃশ্বাস ত্যাগ করার মতো সুযোগ আমাদের থাকে না, বা আমরা পারি না। আমরা ইনহেলেশন আর এক্সহেলেশন একসঙ্গে নাক দিয়ে পারি না। তাহলে শুরু করবেন পোর স্লিপ ব্রিদিং দিয়ে, কি নাক দিয়ে নিঃশ্বাস, হোল্ড, আমি যখন ছাড়ছি দেখবেন একদম শেষ অবধি লাংসটাকে খালি করে দেবেন, আবার নেবেন। এই ব্রিদিং এক্সারসাইজ গুলো যদি আপনারা করেন, আপনাদের লাংস ক্যাপাসিটি বাড়বে। তার সঙ্গে কি আছে, আমরা আরেকটা জিনিস করতে পারি, যারা প্রথম প্রথম দেখছেন আমাদের বুকে ব্যথা বা শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, তারা কি করতে পারি, তারা নর্মাল মুভমেন্ট করতে পারি। মুভমেন্ট কিরকম, যখন আমরা এক্ষেত্রে আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেবো, মুখ দিয়ে ছাড়বো, কিন্তু নর্মালি, কিন্তু আমার হ্যান্ড মুভমেন্ট থাকবে। নিঃশ্বাস নেবো এইভাবে, ছাড়বো, আবার নিঃশ্বাস নেবো, ছাড়বো। এক্ষেত্রে আমার হাতের মুভমেন্ট গুলো কি করছে, হাতটা যখন তুলছি, আমার বুকের খাঁচাটাকে আমি আরো প্রসারিত করার সুযোগ দিচ্ছি, ফলে আমার লাংসটা আরো ক্যাপাসিটি ফুলফিল করছে। তাহলে সবার প্রথমে আপনি এটাও করতে পারেন, কি করব, আমরা যখন প্রশ্বাসটা নেব, তাহলে এটা আমরা করতে পারি। এটা আমাদের কি করতে পারে, আমাদের লাংস ক্যাপাসিটিটাকে আরো একটু বেশি ইনক্রিজ করবে। এবং যদি দেখি যে আমাদের এই জায়গাটা অসহ্য ব্যথা করছে বা একটা স্টিফনেস ফিল হচ্ছে, আমরা কিন্তু হাফিং আর কাফিং করতে পারি। এখানে বুকের এই জায়গাটা ধরে সামনে ঝুঁকে ফোর্সফুলি কাশি দেওয়া, যাতে ভিতরে কাফ থাকলে বেরিয়ে আসে বা মিউকাস থাকলে বেরিয়ে আসে। ধরে আমরা জাস্ট আমাদের আপার, আমাদের যে উপর ট্র্যাকিয়াটা আছে, আমাদের যে আপার, যে আমাদের যে উপর দিকে গলার দিকে যে মাংসপেশিগুলো আছে, সেগুলোর কাজ করা, যাতে আমাদের এখানকার মাংসপেশিগুলো কাজ করে, এবং যদি আমাদের মিউকাস বা শ্লেষ্মা জমে থাকে সেটাতে বেরিয়ে যায়। তাহলে এই এক্সারসাইজটা আপনারা করতে পারেন, এগুলো করুন, তার সঙ্গে ব্রিদিং এক্সারসাইজ গুলো করুন। আমি বলছি খুব ভালো রেজাল্ট দেয়। যদি আপনাদের কোনো জায়গাতে সমস্যা থাকে, নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর বাকি থার্ড এবং ফোর্থটা আমি নিশ্চয়ই পরের ভিডিওতে দেবো। এবং আপনাদের যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেগুলো আপনি আমাদের কাছে প্রশ্ন আছে, তাহলে নিশ্চয়ই বলবেন, সেখানেও পরের ভিডিওতে দেওয়া হবে। এবং আমাদের পুরো কেগেলের সিরিজ, আপনারা কি করে আপনাদের লোয়ার অ্যাবডোমিনাল মাসলস, এবং আপনার পুরুষদের ক্ষেত্রে কি করে আপনারা আরো আপনাদের সেক্সুয়াল টাইমের লোড বাড়াতে পারবেন, সেখানে মহিলাদের ক্ষেত্রে যারা পিসিওএস এ ভুগছেন তাদেরকে নিয়ে বাকি ভিডিও, ব্রিদিং এক্সারসাইজের আগে একটা আগের ভিডিও ছিল, এটা অনেক আপগ্রেডেড ভিডিও করা হচ্ছে। তার সঙ্গে লো ব্যাক পেইন থেকে সায়াটিকা সমস্ত ভিডিও কিন্তু নিচে চ্যানেলের মধ্যে আছে। সবাই ভালো থাকবেন, নমস্কার।